তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি শুনে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। শুভ সন্ধ্যা শুধু দর্শক শ্রোতা। আজ মহান 26শে মার্চ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক মহান ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সবাইকে একরাশ প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি শব্দশিরীর সাপ্তাহিক লাইভ আড্ডার আজকের 25তম পর্ব। সারা বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের জন্য কিছু কথামালা, আলাপচারিতা, আবৃত্তি ও গান পরিবেশনা নিয়ে শব্দশিরী নিয়মিতভাবে আয়োজন করছে সপ্তাহের প্রতি শুক্রবার রাত 8:30টায় সাপ্তাহিক ভার্চুয়াল সেশন। মনন বিকাশে বাংলা সংস্কৃতি হৃদয়ে ধারণ করে চেতনার সিঁড়ি বেয়ে শব্দ সৈনিক বেশে উঠব শব্দশিরীর শীর্ষে। এই মূল মন্ত্র অন্তরে লালন করে আমরা এগিয়ে চলেছি সম্মুখের পানে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন যুক্ত হবেন 4 জন গুণী শিল্পী, যথাক্রমে বাংলাদেশ থেকে সম্মাননীয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী এবং 21শে পদকপ্রাপ্ত শিল্পী সম্মাননীয় ফকির আলমগীর, কলকাতা ভারত থেকে সম্মাননীয় আবৃত্তি শিল্পী নন্দিনী লাহা সোম, কানাডার টরেন্টো থেকে সম্মাননীয় আবৃত্তি শিল্পী কামরান করিম এবং আমেরিকা থেকে সম্মাননীয় সঙ্গীত শিল্পী ফারহানা ইলোরা হোসেন। সঞ্চালনায় রয়েছি আমি, খালিদ মিঠু। শুধু দর্শক শ্রোতা, আমরা এখন আমাদের সম্মাননীয় অতিথি যারা এই মুহূর্তে আমাদের সাথে স্ক্রিনে যুক্ত হয়েছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। এখন শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মাননীয় আবৃত্তি শিল্পী কামরান করিম, টরন্টো, কানাডা থেকে। কামরান ভাই, আপনাকে স্বাগত শব্দশিরীর আজকের সন্ধ্যায়। আপনাকে স্বাগত, ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্যে। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার স্বপ্ন ছাড়া আজকে এখানে বাংলায় কথা বলা কিংবা এখানে লাইভে আসার সৌভাগ্য আমার হতো না। আমি ভীষণভাবে কৃতজ্ঞতার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, লাল সবুজের পতাকার জন্য স্বাধীনতার স্বাদ যারা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ কামরান ভাই আপনাকে। আমরা আমাদের পরবর্তী অতিথি, যিনি এই মুহূর্তে আমাদের সাথে স্ক্রিনে যুক্ত হয়েছেন শুধু আমেরিকা থেকে, ফারহানা ইলোরা হোসেন। আপা, আপনাকে স্বাগত আমাদের শব্দশিরী আজকের সন্ধ্যায়। ধন্যবাদ। শব্দশিরী লাইভ
এই অনুষ্ঠানটিকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই বিশেষ দিনে শব্দশিরির অনুষ্ঠানে যোগ দিতে পেরে আরো বেশি আনন্দিত এবং গর্বিত বোধ করছি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রতিটি মানুষ, বিশ্বের যে যেখানে ছড়িয়ে আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর আশা করছি আজকে আমরা গানে, কবিতায়, গল্পে স্বাধীনতাকে, বাংলাদেশের স্বাধীনতাকে আরো বেশি করে স্মরণ করব এবং অন্যান্য বাংলা ভাষার গান, কবিতা এবং কথায় মুখরিত থাকব। ধন্যবাদ খালিদ মিঠু ভাই। অনেক ধন্যবাদ ইলুরা আপা আপনাকে। শুধু দর্শক শ্রোতা, আমাদের সম্মাননীয় অতিথি ফকির আলমগীর, তিনি রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে যুক্ত আছেন এই মুহূর্তে। তিনি সময় সুযোগ করে আমাদের সাথে যুক্ত হবেন বলে জানিয়েছেন। অপরদিকে কলকাতা, ভারত থেকে সম্মাননীয় আবৃত্তি শিল্পী নন্দিনী হাসম, তিনিও একটি পারিবারিক চিকিৎসাজনিত সমস্যার কারণে তিনি এই মুহূর্তে যুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন। যাই হোক, আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের শব্দশিল্পী কার্যক্রমে, যেটি আমরা বলে থাকি, আমাদের আজকে সম্মাননীয় অতিথি কামরান করিম, যিনি ময়মনসিংহ জেলার সেই 7 বছর বয়স থেকেই আবৃত্তির সাথে যার পথ চলা, বিভিন্ন জাতীয় পুরস্কার ছাড়াও নতুন কুড়ি ও বাংলাদেশ টেলিভিশনের জাতীয় আবৃত্তি প্রতিযোগিতায় তিনি 3 বার বিজয়ী হয়েছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে কাজ শুরু করেছিলেন সেই 90-এর দশক থেকে এবং শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্রের সাথে 1 যুগেরও বেশি সময় ধরে তিনি যুক্ত আছেন। পেশায় সাংবাদিকতা শুরু করেছিলেন সেই 2004 সালে। বেসরকারি টেলিভিশন এনটিভির হাত ধরে, তারপর চ্যানেল 1, সবশেষে বৈশাখী টেলিভিশনে বিশেষ প্রতিনিধি ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন 10 বছরেরও বেশি সময় ধরে। সবকিছু ছাপিয়ে নিজেকে একজন আবৃত্তি কর্মী হিসেবে তিনি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমরা গর্ববোধ করি তিনি শুধু কানাডায় বসে সেই টরন্টোতে বাচনিক একটি সংগঠন এবং পাশাপাশি বাংলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি যেভাবে আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং নেতৃত্ব দিয়ে চলেছেন সুদূর কানাডায় বাংলা ভাষাভাষী মানুষের মাঝে বাংলা সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা তাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই আমাদের শব্দশিল্পীর আজকের এই আয়োজনে। এরপর আমরা একটু কথা বলি আমাদের পরবর্তী সম্মাননীয় অতিথি, যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সঙ্গীত শিল্পী ফারহানা ইলোরা হোসেন। তিনি মূলত সঙ্গীত ও বাচিক দুটো ফরম্যাটেই তিনি নিজেকে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। তিনি থাকেন ইউএস এর মিশিগানে, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, মাস্টার্স ইন পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অফ ওয়াটারলু কানাডা থেকে তিনি তার লেখাপড়া শেষ করেছেন। গান শেখা সেই ধানমন্ডির সঙ্গীত ভবন থেকে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা নিবাসী হিসেবে বেশ কয়েকজন শিক্ষকের কাছে তিনি গানের তালিম নিয়েছেন। বিগত 3 বছর যাবত তিনি সান্দাট মিউজিক একাডেমি থেকে ভারিশালী এবং কুলদীপ ভাট এর কাছে ক্লাসিক্যাল মিউজিক শিখেছেন। গানের সাথে কবিতা আবৃত্তি সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে তার পারদর্শিতার প্রমাণ দিয়েছেন। অবসর সময়ে তিনি গান, কবিতা, নাটক এবং বিভিন্ন রকমের শিল্প সাহিত্যের শাখায় নিজেকে ব্যাপৃত রেখেছেন। এই মুহূর্তে আমরা আমাদের সম্মাননীয় যে দুজন অতিথি, কামরান ভাই এবং ইলোরা আপা, দুজনেই জনপ্রিয় মুখ। ভার্চুয়াল সেশনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই জনপ্রিয়। আমরা স্বাগত জানাই। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সঙ্গীতের ভেতর দিয়ে আমাদের এই সন্ধ্যা সূচনা করতে চাই। ইলোরা আপা, আপনি আমাদের আজকের এই সন্ধ্যা। ধন্যবাদ খালিদ ভাই। আজকে যেহেতু স্বাধীনতা দিবসে আমরা একসাথে হয়েছি এবং স্বাধীনতা দিবস বলেই না, আমরা বছরের যে কোনো সময় দেশের গান করতে যে কোনো অনুষ্ঠানের শুরুতে পছন্দ করি, দেশের প্রতি ভালোবাসা জানিয়ে। তো আমি একটি দেশের গান দিয়ে শুরু করছি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুল আহাদ এবং গানটি গেয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ।
সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশেরও মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। প্রাণে প্রাণে আজ তাই তারি সুর শুধু পাই, দিগন্ত জুড়ে সোনার ছবি এঁকে যায় সারাক্ষণ। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। গানে গানে আজ তাই সেই কথা বলে যাই, নতুন আশা এনেছে জীবনে সূর্যের লগন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। অনেক ধন্যবাদ। চমৎকার, অনেক ধন্যবাদ আপা আপনাকে এত সুন্দর দেশের গানটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা। এতক্ষণ যে গানটি আপনি পরিবেশনা করলেন মূলত আমাদের দেশ মাতৃকার সেই জন্মলগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত, যেটি আমাদের মা, মাটি, দেশ সবকিছুর সাথে মিলেমিশে একাকার। অনেক ধন্যবাদ। আমরা এবারে যাই আমাদের পরবর্তী পরিবেশনা আবৃত্তি শিল্পী কামরান করিম। কামরান ভাই, আপনি আমাদেরকে এই সন্ধ্যায় শুরুতে কোন কবিতাটি শোনাবেন? শুরুতেই আমি শ্রদ্ধা জানিয়ে স্মরণ করতে চাই 25শে মার্চের কালো রাত্রে আমরা যাদেরকে হারিয়েছি। নৃশংস যে হত্যার যজ্ঞ চালিয়েছিল তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা লোরকা স্মরণে কবির মৃত্যু আবৃত্তি করতে চাই। প্রথমে দুজন খসখসে সবুজ উর্দি পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাঁটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বধ্যভূমি। সেখানে সেখানে আরো 4 জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলে ছুটির বাঁশি আগে বাজিয়ে।
কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে যুবতীকে। বৃদ্ধ ধরে আছে বৃদ্ধদরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো, কনিষ্ঠায় একটি তিল, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্যে থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যতই বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদান ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন আপন মনে, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মে একসঙ্গে এত বেজম্মা দেখিনি শালা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুচকিতে বড় আমবাদ হচ্ছে আজকাল। একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন, একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে ভরুন দাদা। একজন নারী অপর এক নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জন্মজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না। একজন মানুষ আরেকজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন সমস্বরে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছে, ভুল মানুষ। রক্তগোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ। বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ছুমছুমির মতন একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল ছেলেবেলার বাতাবি নেবু গাছের সঙ্গে মিশে গেল। হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি। দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাবগাছ বেয়ে মন্থরভাবে নেমে এলো একটি তক্ষক। ঠিক ঘড়ির মতন সে 7 বার ডাকল। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতন 6 জন বোবা কালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমন ভাবে জনতা ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক। আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব।
প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায়, কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলি তার বুক ফুটো হয়ে গেল, কবি তবু অপরাজিতের মতো হাসলেন হা হা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরব না। মিথ্যে কথা, কবিরা সব সময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতে মড় মড় করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোন উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবি রক্ত, ঘিলু, মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামল দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলুম কিনা আমার হাত শিকলে বাঁধা থাকবে না। চমৎকার, এক কথায় অপূর্ব যে কবিতাটি আপনি উপহার দিলেন। নিঃসন্দেহে আমাদের ঐতিহাসিক এই স্বাধীনতার প্রেক্ষাপটে এই দিবসে সম্পূর্ণ যৌক্তিক এবং প্রাসঙ্গিক। অনেক ধন্যবাদ কামরান ভাই আপনাকে এত সুন্দর চমৎকার কবিতাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুধু দর্শক শ্রোতা এবং আমাদের সম্মাননীয় অতিথি, আপনাদের অনুমতিক্রমে আমি একটু বলতে চাই, ইতিমধ্যে আমাদের অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা তাদের সারিতে একটু যেতে চাই যে মন্তব্যগুলো ইতিমধ্যে, কারণ আপনারা জানেন যে আমাদের দর্শক শ্রোতা হচ্ছে অনুষ্ঠানের মূল প্রাণ, মূল শক্তি। তাদের উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে আমরা প্রাণিত হই এবং সামনের দিকে এগিয়ে যাই। শুরুতেই লিখছেন কবি, কলকাতা ভারত থেকে চন্দ্রশেখর দে। তিনি বলছেন শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের পক্ষ থেকে শুভাশিস, স্বাধীনতার শুভেচ্ছা। রোমানা রশিদ তিনি বলছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। জি আপা, আপনাকেও শুভেচ্ছা, স্বাগত আমাদের অনুষ্ঠানের শেষ সময়সীমা পর্যন্ত যুক্ত থেকে আমাদেরকে প্রাণিত করার জন্য। চৈতালি ভট্টাচার্য তিনি কলকাতা ভারত থেকে লিখছেন, তিনি একটি সাংকেতিক চিহ্ন পাঠিয়েছেন যে কারণে এখানে প্রদর্শিত হচ্ছে না। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, আমাদের সাথে যুক্ত থাকুন এবং অনুষ্ঠান উপভোগ করতে থাকুন। ডিকস্টা লিনা অ্যাগনেস তিনি বলছেন গুড মর্নিং, বেস্ট উইশেস টু অল। থ্যাংক ইউ লিনা দিদি আপনাকে। লিনা দিদিও একদিন আমাদের একটি অনুষ্ঠানের যুক্ত হয়ে শব্দশিল্পীকে ঋদ্ধ করেছেন। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, সাথে থাকুন। মৌ পাঠক সিংহ, খুব সুন্দর অনুষ্ঠান। মৌ পাঠক সিংহ কলকাতা ভারত থেকে, তিনিও শব্দশিল্পীর একটি পর্বে আসবেন আমন্ত্রিত হয়ে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। রবি শিশির রীতা চ্যাটার্জি কলকাতা ভারত থেকে শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য, সাথেই থাকুন। ডিকস্টালিনা এগনেস আবার লিখছেন কামরান করিম ওয়াচিং। জি অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আমাদের সাথে থাকুন। এরপরে লিখছেন মৌ পাঠক সিংহ, সকল গুণীজনকে জানাই অনেক শুভেচ্ছা। জি আপনাকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগত, ভালোবাসা। রবি শিশির রীতা চ্যাটার্জি লিখছেন ভালো লাগছে। যে আপনাদের ভালো লাগে আমাদের পরম প্রাপ্তি, মূলত আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। তিনি আবার লিখছেন অপূর্ব কণ্ঠে ভরে গেল সন্ধ্যা। সত্যি তাই, যেমন চমৎকার গান আমরা শুনলাম শুরুতে, তারপর আবৃত্তি আমাদের সম্মাননীয় অতিথি চমৎকার পরিবেশনা দিয়ে আমাদেরকে মুগ্ধ করে চলেছেন। অনেক ধন্যবাদ। এরপর লিখছেন রোমানা রশিদ, চমৎকার গান ও গায়কী। অনেক ধন্যবাদ আপা, আমাদের সাথে থাকুন। রোমানা রশিদ আবার লিখছেন সুন্দর আয়োজন। সত্যি তাই, আপনাদের এই মুগ্ধতা আমাদেরকে প্রাণিত করছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। হাসি রহমান লিখছেন সাথে আছি, শুভেচ্ছা।
জি আপা, আপনাকেও শুভেচ্ছা স্বাগত আমাদের পক্ষ থেকে, সাথে থাকুন। হাসি আপা আবার লিখছেন, আমার দেশের মাটির গন্ধে গানটা অনেক দিন পর শুনলাম। সত্যি তাই, আসলে মা মাটি দেশ আমাদের সারা অঙ্গে জড়িয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য। ডিকস্টা লিনা অ্যাগনেস লিখছেন, খুব সুন্দর গেয়েছেন আপা। সত্যি তাই, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, আমরা আরো অনেক চমৎকার গান এবং আবৃত্তি শুনবো। এম এ মালিক মাহমুদ তিনি বলছেন, শুভ সন্ধ্যা, আপনাকেও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, সাথে থাকুন। এরপর লিখছেন এম এ মালিক মাহমুদ, আবার আমাদের কমেন্ট কি দেখা যায়? জি, দেখা তো নিশ্চয়ই যাচ্ছে, বিধায় আমরা পড়তে পারলাম, নিশ্চয়ই আপনিও শুনছেন আমাদের কথা। ফারহানা ইলোরা হুসাইন আপা লিখছেন, দেখতে পাচ্ছি মালিক ভাই। জি, অনেক ধন্যবাদ। এরপরে আমাদের দেশে নেট বন্ধ, তিনি আচ্ছা মালিক ভাই বলছেন, অসাধারণ গান করলেন ইলোরা আপা, অভিনন্দন আপা। আচ্ছা, মালিক ভাই লিখছেন, আমাদের দেশে নেট বন্ধ। আচ্ছা, হতে পারে সমস্যা, যাই হোক একটু খেয়াল রাখুন, আমাদের পরবর্তী অনুষ্ঠানের যে পরিবেশনাগুলো আছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। রুমানা আপা আবার লিখছেন, অসাধারণ আবৃত্তি, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন আমাদেরকে মেরি রাশিদিন, মেরি আপা তিনি বলছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা। জি আপা, আপনাকেও শুভ কামনা, শুভেচ্ছা, ভালোবাসা আমাদের পক্ষ থেকে, সাথে থাকুন। হাসি রহমান লিখছেন, কামরান ভাইয়ের কবির মৃত্যু শুনে স্পিচলেস, খুব সুন্দর আবৃত্তি করলেন। সত্যি তাই, আমরা মুগ্ধ, আমরা বিমোহিত এত সুন্দর চমৎকার পরিবেশনা উপহার দেওয়ার জন্য। এরপর লিখছেন এম এ মালিক মাহমুদ, সাউন্ডটা একটু ঠিক করুন। সাউন্ড সম্ভবত খানিকটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, আগে যে সমস্যাটা ছিল এখন অনেকটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি, অনেক ধন্যবাদ, আমরা খেয়াল রাখছি। শিখা সেনগুপ্ত সঙ্গীত শিল্পী, তিনি বলছেন, গুণীদের গুণে গুণান্বিত হয়ে উঠে শব্দ সিঁড়ি। অনেক ধন্যবাদ দিদি আপনাকে চমৎকার মন্তব্য উপহার দেওয়ার জন্য। আমরা আসলে চেষ্টা করি আপনাদের সান্নিধ্য পেয়ে সমৃদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা প্রাণিত হই এবং চমৎকার অনুষ্ঠান উপহার দিতে পারছি। আপনারা আমাদেরকে উৎসাহিত করুন এবং সামনের দিকে এগিয়ে যেতে আমাদেরকে পরামর্শ দিন। অনেক ধন্যবাদ। এরপর লিখছেন গৌরী নন্দিতা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। জি দিদি, আপনাকেও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, সাথে থাকুন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে আরো আমাদের পরবর্তী পরিবেশনাগুলো। ম্যারি রাশিদিন লিখছেন, বাচনিকের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। জি আপা, আপনাকেও শব্দশিল্পীর পক্ষ থেকে অভিনন্দন, শুভ কামনা। বাচনিক নিঃসন্দেহে তার বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চলেছে সুদূর কানাডাতে বসে বাংলা চর্চা, বাংলা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিতর দিয়ে। আমরা সত্যি গর্ববোধ করি, আমরা গৌরবান্বিত হই আপনাদের কার্যক্রমের ভেতর দিয়ে। রুমানা রশিদ লিখছেন, উপস্থাপনা খুব ভালো লাগছে। জি আপা, অনেক ধন্যবাদ, আপনাদের ভালো লাগায় আমাদের প্রাপ্তি, আমরা উৎসাহিত বোধ করছি আপনাদের এই ধরনের মন্তব্যের ভেতর দিয়ে। শিখা সেনগুপ্ত লিখছেন, আমার দেশের মাটিরও গন্ধে ভরে আছে সারাক্ষণ, অসাধারণ মমতায় ভরা গানটি মুগ্ধতা এনে দিল। অনেক ধন্যবাদ, আপনাদের মুগ্ধতা আমাদের প্রাপ্তি, শিল্পী নিশ্চয়ই দেখছেন, তারও নিশ্চয়ই ভালো লাগছে, আমরাও প্রাণিত হচ্ছি। তৃপ্তি কুণ্ড রায়, শুভেচ্ছা সকলের জন্য। জি দিদি, আপনাকেও শুভেচ্ছা। ডক্টর তৃপ্তি কুণ্ড রায় আবৃত্তি শিল্পী, তিনিও আমন্ত্রিত হয়ে আছেন, আগামী পর্বে তিনি আসছেন আমাদের সাথে তারকার শিল্পী হিসেবে শব্দশিল্প অনুষ্ঠানে। ফাতেমা জোহরা তিনি বলছেন, অপূর্ব আবৃত্তি, শুভ কামনা, ভালো থাকবেন। এরপরে লিখছেন এম এ মালিক মাহমুদ, অসাধারণ উপস্থাপনা, মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ, আরো অনেক মন্তব্য এসছে, আমরা পরিবেশনায় যাই, আমরা মন্তব্যগুলো আবার নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এবারে আমরা যাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পী ফারহানা ইলোরা হোসেন আপার কাছে। আপা, আমাদেরকে আপনি দ্বিতীয় পরিবেশনা হিসেবে কোন গানটি উপহার দেবেন? ধন্যবাদ খালিদ ভাই। আমি দর্শক শ্রোতাদের সাথে একটু গলা মিলিয়ে বলতে চাই, আমার কাছেও আপনার উপস্থাপনা অসাধারণ মনে হচ্ছে এবং কামরান ভাইয়ের দারুণ আবেগময় আবৃত্তি আমি একদম মুগ্ধ হয়ে বসেছিলাম, শুনছিলাম। আশা করছি আরো শুনতে পাবো। তো এই পর্যায়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি। আমাদের সাহিত্য সংস্কৃতির একটা মূল কেন্দ্রবিন্দু বলা যায় রবীন্দ্রনাথ। তো আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালো পারি না, তাই আগেই মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু খুব ইচ্ছে করছে যে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই।
আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলে হে প্রিয়তম, চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে না পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। ধন্যবাদ। চমৎকার গান উপহার দেওয়ার জন্য ইলোরা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার রবীন্দ্রসঙ্গীত। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কথামালা, তেমন সুন্দর পরিবেশনা আপনার। আমরা এবারে পরবর্তী পরিবেশনায় যাই। আমাদের পরবর্তী পরিবেশনা আবৃত্তি আমাদের সম্মাননীয় আবৃত্তি শিল্পী কামরান করিম। কামরান ভাই, এবারে আমরা আপনার কোন আবৃত্তিটি শুনব? আমার মনে হয় আমি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় গীতাটি আবৃত্তি করি। আমার এখান থেকে একটু ইকো হচ্ছে, সো এই সমস্যার জন্য দুঃখিত। আপনি আমার সময় একটু যদি সবাইকে মিউট রাখেন তাহলে মনে হয় সেটা ঠিক হয়ে যাবে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধাও আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে,
আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, এসেছি বাঙালি সার্বভৌম বারোভূইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এক সাথে আছি, এক সাথে বাঁচি, আজও এক সাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। চমৎকার। সৈয়দ শামসুল হকের এই কবিতাটি একটি ঐতিহাসিক কবিতা। আমরা আমাদের যেটি বললেন কামরান ভাই, চমৎকার করে আমরা সত্যি বিমোহিত, মুগ্ধ। এত সুন্দর পরিবেশনা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে কামরান ভাই। আমরা আবার একটু দর্শক সাহিত্যে যেতে চাই। ইতিমধ্যে অনেক সুধী সজ্জন দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছে। তার আগে মিঠু ভাইকে একটা ছোট্ট কথা বলতে চাই। জি, নিশ্চয়ই। বলতে চাই, ইলোরা আপা এত চমৎকার করে গাইছিলেন, শুরুটা এত দারুণ। ইলোরা আপার প্রতি শ্রদ্ধা রেখেই কথাটি বলছি যে ইলোরা আপার মতো আজকে যারা, আমিও আছি, আমরা যারা মানচিত্রের বাইরে রয়েছি, আমরা মানচিত্রকে ঘিরেই সবসময় থাকি, কিন্তু যারা আমরা শব্দটি বলি যে প্রবাসী জীবন, এই শব্দটি হয়তো বাংলাদেশে যারা থাকেন তাদের কাছে নিছক একটি শব্দ, ৩টি অক্ষরের একটি শব্দ, কিন্তু যারা আসলে হাজার হাজার মাইল দূরে বসে আমরা স্বাধীনতা, পহেলা বৈশাখ, ২১ কিংবা মুক্তিযুদ্ধ দেখি, তাদের অনুভূতিটা অন্যরকম এই অর্থে, এই যে আজকে আমি শব্দশ্রেণীর এই যে লাইভে রয়েছি, আজকের এই লাইভটি কিন্তু আমার স্বাধীনতা, আজকের এই লাইভটি হচ্ছে আমার কাছে বাংলাদেশ, আমার কাছে মুক্তিযুদ্ধ, আমার কাছে ২১। এই কারণ প্রবাসে বসে আমরা কিন্তু ভীষণভাবে কৃতজ্ঞ মিঠু ভাইয়ের মতো যারা এই যে নিরলসভাবে অনুষ্ঠানটি করে যাচ্ছেন। কোনোদিন দেখা গেছে দর্শক থাকছেন, কোনোদিন অতিথি কোনো সমস্যার কারণে এসেছেন, কিন্তু মিঠু ভাই কিন্তু অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন এবং দর্শকরা যেভাবে যুক্ত আছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি, যারা কলকাতার, বাংলাদেশের এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং গোটা বিশ্ব থেকে যারা আমাদের সঙ্গে থাকেন। আসলে আমাদের মতো ক্ষুদ্র প্রয়াসকে যারা আপনারা সমৃদ্ধ করেন, আমরা আপনাদের কাছে ঋণী, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। একদম যথাযথ মন্তব্য কামরান ভাই, আপনাকে অনেক আবারও আমি সাধুবাদ জানাই শব্দশ্রীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আসলে ইতিমধ্যে একটা প্রচলিত কথা ছিল, আমরা শুনে থাকি এপার বাংলা ওপার বাংলা। আসলে এই ভার্চুয়াল সেশন শুরু হওয়ার পর থেকে আমরা আসলে এই বিশ্বাসে কখনোই নিজেদেরকে এই একটি গণ্ডির ভেতরে আবদ্ধ রাখতে চাই না। এপার বা ওপার বলে কোনো শব্দ নেই, অপার বাংলা। পৃথিবীর যেখানে, যত দূরে, যে দেশে, যে প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ আছে, আমরা সবাই এক, অদ্বিতীয় এবং এক আত্মার আত্মীয়। কাজেই এখন যে আমরা কথা বলছি, আপনি সে সুদূর কানাডা থেকে, আপা আছে সুদূর আমেরিকা থেকে, আমার তো মনে হচ্ছে না, আমরা তো একই ড্রয়িং রুমে বসে আমরা কথা বলছি। এই যে স্বাধীনতা যেটি আপনি বললেন, সত্যি তাই। ৭১-এ মুক্তিযুদ্ধে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তার যে অবদান আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনোদিনই ভুলতে পারবো না। পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, শেখ মুজিব ততদিন থাকবেন, বাংলার জয়, বাংলা ভাষা, আমাদের বাঙালিত্ব ততদিন বজায় থাকবে। এই বিশ্বাস আমরা মনে প্রাণে ধারণ করি, এবং ধারণ করি বলেই আমরা আজকে আপনাদের সবার সান্নিধ্য পেয়ে এত সুন্দর অনুষ্ঠান করার সুযোগ আমরা পাচ্ছি। অনেক ধন্যবাদ কামরান ভাই, চমৎকার করে আপনি বললেন। আমরা একটু দর্শক সাহিত্যে যাই। অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে। শিখা সেনগুপ্ত তিনি বলছেন, আমার দেশের মাটিরও গন্ধে ঘুরে আছে সারাক্ষণ। এটি আমরা, এই মন্তব্যটি উনি আগে আরেকবার করেছিলেন, আমরা পড়েছিলাম। অনেক ধন্যবাদ শিখা দিদি, আপনি আমাদের সাথে থাকুন। এরপরে লিখছেন রুমানা রশিদ, রবীন্দ্রসঙ্গীতও আপনি খুব সুন্দর গেয়েছেন ইলোরা ভাবি। অনেক ধন্যবাদ রুমানা আপা, আপনাকে চমৎকার ভাবে এইভাবে মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য। আমাদের সাথে থাকুন। মেরিয়াপা লিখছেন, আহা, আমার কবিতা পড়তে ইচ্ছে করছে এই গানের সাথে। অনেক ধন্যবাদ। সত্যি আসলে পরিবেশনা চমৎকার, ইলোরা আপা এমন ভাবে গাইলেন। মেরিয়াপা নিশ্চয়ই আসবেন শব্দশ্রীর কোনো একটি অনুষ্ঠানে, আমরাও আপনাকে পাবো। অনেক ধন্যবাদ। এম এ মালিক মাহমুদ তিনি বলছেন, ইলোরা আপাকে কোনো অনুরোধ করব না, উনি যে গানই করেন সেই গানই ভালো লাগে। অভিনন্দন ইলোরা আপা। যে মালিক ভাই, আপনাকেও শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগত আমাদের পক্ষ থেকে। সাথে থাকুন। শিখা সেনগুপ্ত লিখছেন, রবীন্দ্রসঙ্গীত আপনি অসাধারণ গাইলেন, গুণী, অপূর্ব, সম্মোহিত, তন্ময় হয়ে শুনলাম। সত্যি তাই, এখানেই আমাদের প্রাপ্তি, এখানেই শিল্পীর তার যে দক্ষতা তিনি ফুটিয়ে তুলেছেন পরিবেশনার ভেতর দিয়ে, এবং আপনাদের যে মন্তব্য, আমরাও মুগ্ধ, আমরাও প্রাণিত হচ্ছি। অনেক ধন্যবাদ। গৌরী নন্দিতা বলছেন, খুব পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত গাইলেন, আত্মার ডাক শুনতে পাই যেন এই বাণী আর সুরে। চমৎকার। অনেক ধন্যবাদ দিদি, গৌরী দিদি, আপনি আমাদের সাথে থাকুন। এত সুন্দর করে মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মালিক ভাই বলছেন, প্লিজ সাউন্ডের দিকে একটু নজর দেবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি। আসলে অন্তর্জাল বিড়ম্বনা কিছুটা আমাদেরকে আসলে একটু বিরক্ত করছে, কিন্তু আমাদের সেটি মেনে নিয়েই আমাদের একটু ভুল ত্রুটি, ভ্রান্তি, বিচ্যুতি মেনে নিয়ে একটু আমার মনে হয় যে মিঠু ভাই, আমি একটু দেখছিলাম যে আপনার সাউন্ডটা 4, 5, 10 সেকেন্ড পরে ডেলিভারি আসছে স্টুডিও। সো একটা আচ্ছা, গান শুরু হয়ে গেলে আপনি যদি স্টুডিও লিভ করে আবার ঢোকেন, আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে। সেটি আমি চেষ্টা করব নিশ্চয়ই, দেখি যদি হয় তো ভালো। আর আসলে আজকে তো 26শে মার্চ, তারপরে হচ্ছে শুক্রবার। আসলে অন্তর্জাল মানে ভার্চুয়াল সেশনে এত বেশি প্রোগ্রাম হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে, যে এটার উপর আসলে চাপ পড়ে যাচ্ছে অনেকটাই, যে কারণে আমরা অনেকটা আসলে মানে খুব মানে কষ্টের ভেতর দিয়ে হলেও আমরা অনুষ্ঠান করতে পারছি আর কি। যাই হোক, আমাদের পরবর্তী দর্শক তিনি বলছেন, ফারহানা লিনা, খালিদ মিঠুর কণ্ঠে কবিতা শুনতে চাই। অনেক ধন্যবাদ। আমাদের সাথে গুণী শিল্পী আছেন কামরান ভাই, এবং আমাদের সঙ্গীত শিল্পী উপহার দিচ্ছেন চমৎকার অনুষ্ঠান। সাথে থাকুন। তৃপ্তিকুণ্ড রয় বলছেন, অপূর্ব উচ্চারণ, অপূর্ব কণ্ঠ, সুন্দর কবিতা। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। নিঃসন্দেহে কামরান ভাইয়ের পারফরমেন্স তো বলার অপেক্ষা রাখে না, ইলোরা আপার সঙ্গীত। অনেক ধন্যবাদ দিদি, আমাদের সাথে থাকুন। এম এ মালিক মাহমুদ বলছেন, আমরা গর্বিত ইলোরা আপার মতো একজন বাঙালি গুণী শিল্পীকে পেয়েছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, আপনি চমৎকার করে বললেন। এরপরে বলছেন আমাদের পরবর্তী দর্শক ফারহানা লিনা, তিনি বলছেন, যেমন সুন্দর গান তেমন সুন্দর আবৃত্তি। ধন্যবাদ শব্দশিরি সবাইকে। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমাদের সাথে থাকুন। এরপরে বলছেন আমাদের পরবর্তী দর্শক গৌরী নন্দিতা কামরান, আমি আপনার কণ্ঠের ভক্ত, কবিতার প্রতিটি শব্দ যেন আপনার বাচনিক ভঙ্গিতে প্রাণ পায়। দারুণ লাগলো প্রিয় কবিতাটি পড়ার জন্য। জি, অনেক ধন্যবাদ। সত্যি তাই গৌরী দিদি, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, এত সুন্দর করে মন্তব্য উপহার দেওয়ার জন্য। এরপরে বলছেন এম এ মালিক মাহমুদ, কখন কে কথা বলছেন আপনারা বোঝা যাচ্ছে না, জানি না এটা শুধু আমার প্রবলেম কিনা। আচ্ছা, হতে পারে। যাই হোক, আমরা চেষ্টা করছি সুন্দরভাবে অনুষ্ঠান ডেলিভারি দেওয়ার জন্য, যাতে আমাদের প্রত্যেকের কথামালা সুন্দরভাবে শোনা যায়। এরপরে বলছেন হাসি রহমান, খুব ভালো লাগছে গান ও কবিতা, গুণী শিল্পীদের জন্য রইল শুভেচ্ছা। অনেক ধন্যবাদ হাসি আপা, আমাদের সাথে থাকুন। এরপরে বলছেন গৌরী নন্দিতা, খালিদ মিঠু ভাই, সাউন্ড ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ চমৎকার করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আমাদের পরবর্তী পরিবেশনায় যাচ্ছি। আমাদের পরবর্তী পরিবেশনা সঙ্গীত শিল্পী ইলোরা আপা। কোন গানটি উপহার দেবেন আমাদেরকে এবার?
ধন্যবাদ মিঠু ভাই। আমি কামরান ভাইয়ের কথাটিতে আবার একটু ফিরে যাই যে আমরা আসলেই একই সূত্রে বাঁধা আজকে সবাই একটাই কারণে, যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রতি আমাদের যে ভালোবাসা, সেটাই আমাদেরকে এক সূত্রে বেঁধে দিয়েছে। এবং আমিও আপনাকে, খালিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। শব্দসিঁড়ির মতো একটি সুন্দর অনুষ্ঠান আপনি এতদিন ধরে চালিয়ে এসেছেন এবং আশা করি এই অনুষ্ঠানটি দিনে দিনে আরো সমৃদ্ধি লাভ করুক। আমি আপনাদেরকে একটু হারানো দিনে ফিরিয়ে নিয়ে যাই। হারানো দিনের একটি বাংলা গান। এটি ৫০ অথবা ৬০ এর দশকে খুব জনপ্রিয় একটি গান ছিল। গেয়েছিলেন মাহমুদুর নবী, কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন সুবল দাস। গানটি হচ্ছে গানেরই খাতায় স্বরলিপি লিখে, এবং রুনা লায়লাও গানটি গেয়েছিলেন। গানের খাতায় স্বরলিপি লিখে বলো কে হবে জীবন খাতার ছিন্ন পাতা, শুধুই বেহিসাবে ভরে রবে। গানের খাতায় স্বরলিপি লিখে মন নিয়ে লুকোচুরি খেলে কোন দিন যাবে পথে ফেলে, ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ডেকে নেবে জানি, নেবে না, নেবে না, নেবে না। গানের খাতায় স্বরলিপি লিখে বলো কে হবে জীবন খাতার ছিন্ন পাতা, শুধুই বেহিসাবে ভরে রবে। গানের খাতায় যে কুড়োয় কাচির গুঁড়ো পথের ধারে ফেলে হিরে, আঁচলে চন্দ্র ঢেকে সে হাত খুশি প্রদীপ জেলে, গান শুনে ভালো লাগে যারে, এত দেখেছে ননিত তারে, ঠিকানা তোমার বলো কবে সুরের নেশায় এঁকে দেবে জানি, দেবে না, দেবে না, দেবে না। গানের খাতায় স্বরলিপি লিখে বলো কে হবে জীবন খাতার ছিন্ন পাতা, শুধুই বেহিসাবে পড়ে রবে। গানের খাতায় স্বরলিপি লিখে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। চমৎকার গান আপনি উপহার দিলেন। আপনার এই গানে আমরা সত্যি পুরোনো দিনে হারিয়ে গেলাম। খুব ভালো লেগেছে আপা, আপনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আমাদের পরবর্তী পরিবেশনায় যাই। কামরান ভাই, আপনার কাছে, আপনি এবারে আমাদেরকে কোন কবিতাটি উপহার দেবেন? আমি এ পর্যায়ে আমাদের সবার অনেক পরিচিত একটি কবিতা, কিন্তু পরিচিত হলেও এটি যেন আমাদের স্বাধীনতার এক অনবদ্য কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমানের এই কবিতাটি আবৃত্তি করছি।
আর একটু যদি দর্শকরা একটু জানান যে সাউন্ড ঠিক আছে কিনা, কারণ আমি একটু লাইভটি দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে একটু ইকো হচ্ছে কখনো কখনো, এবং আমাদের সাউন্ড মনে হয় একটু দেরিতে আসছে, কারো কারো এরকম সমস্যা মনে হয় হচ্ছে। একটু যদি দর্শকরা জানান তাহলে মনে হয় ভালো। ইতিমধ্যে কামাল ভাই আমি কিন্তু লিভ নিয়ে আবার ইন করেছি। হ্যাঁ, আমি আপার যখন গান চলছিল তখন তো সম্ভবত মনে হয় এখন এতক্ষণে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, এবং একজন আপা লিখছেন আমাকে যে সাউন্ড ঠিক আছে। আপনি পরিবেশনা শুরু করুন। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বেবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েলেন্স রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নার্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, স্বাধীনতা তোমার জন্যে এক থুথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে। স্বাধীনতা, স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা তোমার জন্যে সাকির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি একটি নূতন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নূতন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। চমৎকার, অনেক সুন্দর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কবি শামসুর রহমানের এই বিখ্যাত কবিতাটি আমাদেরকে সবসময় প্রাণিত করে, উৎসাহিত বোধ করি আমরা। স্বাধীনতার সে জন্মের শুরু থেকে আমরা শুনে আসছি কবিতাটি।
এটি চমৎকার এবং বারবার আমাদেরকে দেশের মাটির কাছে, মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যায় এই আবৃত্তি। আসলেই তাই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা যে কবিতাটি আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমরা অনুভব করি, আমরা উপলব্ধিতে নিয়ে আসি। অনেক ধন্যবাদ কামরান ভাই চমৎকার কবিতাটি উপহার দেওয়ার জন্য। আমরা আমাদের পরবর্তী পরিবেশনা সঙ্গীত ইলোরা আপুর কাছে যাচ্ছি। আপা, এবার আপনি আমাদেরকে কোন গানটি উপহার দেবেন? ধন্যবাদ মিঠু ভাই। চমৎকার কবিতা এবং উপস্থাপনায় আসলে বিমোহিত হয়ে আছি, আর সাথে দর্শকদের উষ্ণ মন্তব্যগুলো, উৎসাহ খুব ভালো লাগছে। মন্তব্য থেকে বুঝতে পারছি যে আজকে আমাদের সাথে ভারত থেকেও অনেক দর্শক শ্রোতা যুক্ত হয়েছেন, ভারতের বন্ধুরা। তো আমি মনে করছি যে একটি ভারতীয় বাংলা আধুনিক গান করি। যেটা মিঠু ভাই বললেন যে আসলে এপার বাংলা ওপার বাংলা নয়, অপার বাংলা সবকিছুই আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ভারতেও বাংলাভাষী যারা আছেন তাদের দুঃখ বেদনা আমাদের দুঃখ বেদনার মতোই। তো একটি বিখ্যাত গান, জনপ্রিয় গান ভারতের, কথা ও সুর করেছেন সলিল চৌধুরী, না যেও না রজনী এখনো বাকি, এই গানটি একটু করার চেষ্টা করছি। লতা মঙ্গেশকর গেয়েছিলেন। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, বাঁধিয়া রাখিতে চাই নয়নে নয়নে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। যে কথা বলিতে বাধে, যে কথা মরমে কাঁদে, সে কথা বলিতে ওগো দাও। জীবন রজনী জানি এমনি পোহাবে, জীবন রজনী জানি এমনি পোহাবে, চাঁদের তরুণী তুমি সুদূরে মেলাবে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ইলোরা আপা চমৎকার গানটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গান, আমাদের অনেক ভালো লেগেছে। সত্যি আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মাননীয় দুজন অতিথি কামরান ভাই এবং ইলোরা আপা দুজনেই চমৎকার পরিবেশনা দিয়ে আমাদেরকে মুগ্ধ করে চলেছেন। আমরা আবার একটু দর্শক সারিতে যেতে চাই, সেখানে আমাদেরকে লিখছেন গৌরী নন্দিতা, খালিদ মিঠু ভাই সাউন্ড ঠিক আছে বলছেন উনি। এরপরে লিখছেন আমাদের পরবর্তী সম্মাননীয় দর্শক লুনা খান, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। ইউকে, লন্ডন থেকে ইউকে লুনা খান তিনি বলছেন, হ্যাঁ আমরা ভালো আছি নিশ্চয়ই, আপনি
আমাদের অনুষ্ঠান দেখছেন শুধু লন্ডন থেকে কানাডার আমাদের সম্মাননীয় আবৃত্তি শিল্পী কামরান ভাই এবং আমেরিকার সম্মাননীয় সঙ্গীত শিল্পী ইলোরা আপা আমাদের সাথে যুক্ত হয়ে চমৎকার পরিবেশনা উপহার দিয়ে চলেছেন। আপনি আমাদের সাথে অনুষ্ঠান উপভোগ করছেন, জেনে আমাদের খুব ভালো লাগছে। সাথেই থাকুন। হেলেন হাবিব তিনি বলছেন, আমার খুব পছন্দের একটা গান, বিউটিফুল সিঙ্গিং। সত্যি তাই হেলেন আপা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। এরপরে লিখছেন ফারহানা লিনা, অন্য দিনের মতোই আজকেও চমৎকার সব পরিবেশনার জন্য অতিথিদের ধন্যবাদ। সত্যি তাই, তার মানে আপনি নিয়মিত দর্শক, আমরা জানি আপনি অনেক বোদ্ধা এবং আমাদেরকে সবসময় উৎসাহিত করে থাকেন আপনার মন্তব্যের ভেতর দিয়ে। সাথে থাকুন, অনেক ধন্যবাদ, জেনে আমাদের খুব ভালো লাগছে। লুনা খান আবার লিখছেন, আমার পছন্দের একটা গান, অনেক ভালো গাইছেন আপু, থ্যাঙ্কস ফ্রম ইউকে। যে অনেক ধন্যবাদ লুনা খান আপনাকে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। এরপরে লিখছেন আমাদের পরবর্তী সম্মাননীয় দর্শক, একজন তিনি বলছেন, এম এ মালেক মাহমুদ, আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে। এই গানটি কি হবে ইলোরা আপা? একটি অনুরোধ এসছে, নিশ্চয়ই আপা দেখছেন স্ক্রিনে এবং তার সংগ্রহে নিশ্চয়ই আছে, হয়তো তিনি গাইবেন। পরবর্তী আমরা পরিবেশনা নিশ্চয়ই শুনতে পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। গৌরী নন্দিতা লিখছেন, আমাদের দেশের বিখ্যাত গীতিকার আর সুরকারদের প্রতি সম্মান জানাই, এত সুন্দর সুরের গান আমাদের দেশকে উপহার দিয়েছেন আপা, খুব ভালো লাগলো। সত্যি তাই, আপনার সাথে আমরা সম্পূর্ণ সহমত। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য। মালেক মাহমুদ বলছেন, অসাধারণ অসাধারণ গাইলেন ইলোরা আপা, অভিনন্দন। জি অনেক ধন্যবাদ মালেক ভাই, আমাদের সাথে থাকুন। এরপরে বলছেন আমাদের পরবর্তী সম্মানের দর্শক গৌরীনন্দিতা, কোনো সমস্যা নেই, তার মানে হচ্ছে তিনি দেখা এবং শোনা দুটোই চমৎকার ভাবে নিশ্চয়ই হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। এরপরে বলছেন মালেক ভাই, মিঠু ভাই, এই দুই গুণীজনকে নিয়ে প্রোগ্রাম করার জন্য আপনাকে অভিনন্দন। সত্যি তাই, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার ভাবে আপনি বললেন। আমরাও আসলে কৃতজ্ঞ এবং আমরা শব্দশিরির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কামরান ভাই এবং ইলুরা আপাকে পেয়ে আমরা ধন্য। শব্দশিরি আজকে তাদের কাছে নিঃসন্দেহে একটি চমৎকার অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হলো। গৌরী নন্দিতা বলছেন, স্বাধীনতার এই কবিতাটি শুনলে চোখ জলে ভিজে যায়, দেশ মায়ের জন্য প্রাণ কেঁদে ওঠে, আমি যে আমার এই দেশ মাকে বড্ড ভালোবাসি। চোখে জল এনে দিলেন কামরান ভাই, সাথে যে আবহ সুর দিলেন, আরো বেশি অন্তরে ডাক দিল। চমৎকার বলেছেন, সত্যি দিদি তাই। আমরা প্রতিটি স্বদেশ পর্যায়ে যে কবিতা মালা বা গান যাই আমরা শুনি বা দেখি বা চয়ন করে থাকি, নিঃসন্দেহে প্রতিটি কথা আমাদের দেশ মাতৃকার সাথে একদম সূত্রে বাঁধা, আমাদের নারীর সাথে আমাদের প্রত্যেকের মনে আন্দোলিত করে। আমরা অনুরণন শুনি প্রতিটি ক্ষণে। চমৎকার বলেছেন দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। মালিক ভাই বলছেন, চলুক না আজ সারা রাত ইলোরা আপার গান আর কামরান ভাইয়ের আবৃত্তি। অনেক ধন্যবাদ। এই যে আপনাদের ভালো লাগা, এটি আমাদের প্রাপ্তি, এটি প্রমাণ করে যে আমাদের এই চমৎকার আয়োজন, এই চমৎকার পরিবেশনা, আমাদের সম্মাননীয় অতিথিদের, সত্যি আমরা মুগ্ধ। মেরিয়াপা বলছেন, চমৎকার কামরান। সত্যি তাই মেরিয়াপা, অনেক ধন্যবাদ আপা, আমাদের সাথে থাকুন। লুনা খান বলছেন, বাহ দারুণ আবৃত্তি। অনেক ধন্যবাদ, ইউকে লন্ডন থেকে বলছেন। এরপরে বলছেন এম এ মালিক মাহমুদ, আজ প্রথম মিঠু ভাইয়ের উপস্থাপনায় অনুষ্ঠান দেখছি, অভিনন্দন মিঠু ভাই। যে অনেক ধন্যবাদ আপনাকে, আমিও শুনে ভালো লাগছে আমার যে আপনার মতো একজন গুণী দর্শককে আমরা পেয়েছি। আমার গত 24টি পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, আজকে 25তম। আমাদের এটি আমরা রজত জয়ন্তী বলে থাকি, সুবর্ণ জয়ন্তী হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসে, এবং মহান নেতা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, সব মিলিয়ে আমরা একটি চমৎকার একটি সন্ধ্যায় আমরা সবাই সমবেত হয়েছি। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা মুগ্ধ। অনেক ধন্যবাদ আপনাকে। মালিক ভাই আবার বলছেন, সমস্ত কাজ বাদ দিয়ে আজ ইলোরা আপার গান শুনতে বসেছি, অভিনন্দন ইলোরা আপা। চমৎকার, অনেক ধন্যবাদ মালিক ভাই, আমাদের সাথে থাকুন। এরপরে বলছেন
ডিকস্টা লিনা অ্যাগনেস, বাহ মিঠু ভাই, অসাধারণ পরিবেশনা আজকের শিল্পীদের, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ লিনা আপু, চমৎকার করে বলার জন্য। আমাদের সাথে থাকুন। এরপরে বলছেন আমাদের পরবর্তী সম্মাননীয় দর্শক সাইয়েদা রত্না, তিনি বলছেন বাহ, অল্প কথায় চমৎকার। আপনাদের এই ভালো লাগে আমাদের প্রাপ্তি, অনেক ধন্যবাদ, সাথে থাকুন। কামরুন নাহার হীরা বলছেন বেস্ট উইশেস, থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগত। আমরা ফিরে যাই আমাদের কামরান ভাইয়ের কাছে পরবর্তী পরিবেশনার জন্য। কামরান ভাই, এবার আপনি আমাদেরকে কোন কবিতাটি উপহার দেবেন? আমি ছোট ছোট দুটো কবিতা পড়ছি। হেলাল হাফিজের, আমার ভীষণ প্রিয় কবি হেলাল হাফিজের একটি কবিতা, একটি পতাকা পেলে। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুড়ুনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবেন তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খেয়ে। বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। আবৃত্তি করছি আমার পরের কবিতা, খুবই ছোট্ট একটি কবিতা, কিন্তু ভীষণ পছন্দের একটি কবিতা আমার, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। সবাই দেখছে রাজা উলঙ্গ, তবু সবাই হাত তালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ বা কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশান্তি বাক্য, উচ্চারক কিছু আপদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবে প্রকাশ্যে রাস্তায়। আবার হাত তালি উঠছে মুহুর্মুহ, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের মধ্যে আজ কোথাও দেখি না। কিন্তু সেই শিশুটিকে আমি আজ ভিড়ের মধ্যে কোথাও দেখি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন
নদীর ধারে, কিংবা কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়। যাও, যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক। সে একবার এই হাত তালির ঊর্ধ্বে উঠে গলা তুলে জিজ্ঞেস করুক, রাজা, তোর কাপড় কোথায়? ধন্যবাদ। চমৎকার, অনেক সুন্দর কবিতা। কবি নীরেন্দ্রনাথ আসলে যে কবিতা যেমন যেমন সুন্দর কথামালা, তেমন সুন্দর আপনার উচ্চারণ, আপনার প্রকাশভঙ্গি, আপনার পরিবেশনা, আমরা মুগ্ধ হয়ে শুনলাম। অনেক ধন্যবাদ কামরান ভাই, চমৎকার দুটি উপহার আমাদেরকে আপনার পরিবেশনার ভেতর দিয়ে আমাদেরকে আজকে পরিবেশনার যেটি উপহার দিলেন, আমরা সত্যি বিমোহিত। আমরা এই পরবর্তী পর্যায়ে গানে যাব আমাদের ইলোরা আপার কাছে। ইলোরা আপা, কোন গানটি গাইবেন এবার আপনি আমাদের উদ্দেশ্যে? ধন্যবাদ খালিদ ভাই। আপনাদেরকে আমি এখন একটু আমাদের দেশের যে লোকসঙ্গীত বাউল সাম্রাজ্য সেখানে একটু নিয়ে যাই। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান। এটি একটি ধামাইল গান, সাধারণত উৎসবের দিনে গাওয়া হয়ে থাকে। এই গানটি একটু গাওয়ার চেষ্টা করি। মনে চাহে প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকি ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকি ডাকে কুহুসরে, যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও ফুলের বেছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, করিমে কয় পাহিলে কি আর ছাড়া দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। অনেক ধন্যবাদ। চমৎকার, অনেক ধন্যবাদ ইলোরা আপা আপনাকে এত সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা সত্যিই মুগ্ধ হয়ে শুনছিলাম। আমরা আবার একটু দর্শক সাহিত্যে যাই। আমাদের সম্মাননীয় দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠানের মূল শক্তি, মূল প্রাণ, তারা বলছেন আমাদের যেসব কথামালা যার ভেতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে
উৎসাহিত বোধ করি সেরকম কিছু কথামালা বলছেন আমাদেরকে সম্মাননীয় দর্শক এম এ মালিক মাহমুদ। ঈশ্বরকে ধন্যবাদ, আপনাদের মতো গুণীজনকে বাঙালি করে পাঠিয়েছেন। আপনাকেও স্যালুট, অনেক ধন্যবাদ। আপনিও আমাদের মতো একজন বাঙালি, বাংলাদেশি, আপনি আমাদের সাথে থাকুন। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কামরুন নাহার হীরা বলছেন অসাধারণ আবৃত্তি কামরান ভাই, সত্যি তাই, অনেক ধন্যবাদ আপনাকে হীরা আপু, আমাদের সাথে থাকুন। এরপর বলছেন আফরোজা সেতু, দারুণ হচ্ছে, তিনি একজন আবৃত্তি শিল্পী, গত একটি পর্বে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের শব্দশ্রী অনুষ্ঠান সমৃদ্ধ করেছেন, অনেক ধন্যবাদ সেতু আপা। মালিক ভাই বলছেন অসাধারণ আবৃত্তি কামরান ভাই, মুগ্ধ হলাম, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে বলছেন কামরান হীরা, দারুণ কামরুন ভাই। কামরুন ভাই আপনার আসলে আমরা যে কবিতা যে আবৃত্তি যা শুনছি একটি আরেকটার চাইতে অন্যতম, আসলে এটি আসলে বলে শেষ করা যাবে না, বিশেষণে আসলে ওইভাবে কথা বলার মতো ভাষা নেই সত্যি কথা বলতে। আপনি আমাদেরকে আসলে চমৎকার সব পরিবেশনার ভিতর দিয়ে মুগ্ধ করে চলেছেন। এরপরে বলছেন আমাদেরকে মালিক ভাই, মন ছুঁয়ে গেল কামরান ভাই আপনার আবৃত্তি, একদমই তাই, আসলে বলার ভাষা নাই। গৌরী নন্দিতা বলছেন কামরান ভাই মন্ত্রমুগ্ধ আমি, একদমই তাই, চমৎকার। এরপরে বলছেন আমাদেরকে গৌরী নন্দিতা, ধামাইল গান আমাদের সিলেট অঞ্চলের গান, পছন্দের গানের জন্য ধন্যবাদ ইলুরা আপা, সত্যি তাই, অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরে যাই আমাদের কামরান ভাইয়ের কাছে। কামরান ভাই, আমি একটু প্রথমে একটু ক্ষমা চেয়ে নেব। জি, সেটি হচ্ছে যে আমার আরেকটি অনুষ্ঠান আছে আমাদের ক্যানাডার সময় 12টায়। আচ্ছা, আমি যদি আপনারা ক্ষমা করে দেন আমাকে, আমি আমার শেষ আবৃত্তি করতে চাই আর কি। আচ্ছা, নিশ্চয়ই। একটি দর্শক বোধহয় একজন আমাকে একটু অনুরোধ করেছিলেন যে খালিদ মিঠুর কণ্ঠে একটি আবৃত্তি করব, এটা আপনি শুনে তারপরে যাবেন, এটা আপনার প্রতি আমার একটি অনুরোধ। ঠিক আছে, জি জি, অবশ্যই কারণ আপনাদের অবশ্যই সুচিন্তিত শুনে যাব। মতামত, একদম একদম সুচিন্তিত তাহলে আমার মতামত, কবিতাটির আগে আপনারটি শুনে নেই, তারপর আমি পড়ি। তাই, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে তাই হোক, আমি চেষ্টা করছি। মূলত আসলে কবিতা তো ভালো পারি না, পাঠ করার চেষ্টা করছি। আর আপনাদের মতো গুণীজনদের সাথে সংযুক্ত হয়ে আবৃত্তি করার মতো যে সুযোগ, এটিও আসলে নিঃসন্দেহে আমার জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করছি। আজকে যেহেতু আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, সে উপলক্ষে আমি বঙ্গবন্ধু শিরোনামে কবিতাটি চেষ্টা করছি। কবি রামচন্দ্র দাস, শিরোনাম বঙ্গবন্ধু। মধ্যরাতে রাজনীতির উদয় হতে জন্ম হলো বিভাজিত স্বাধীনতার, পরাধীনতার এক বৃত্ত থেকে নিপতন আরেক বিভৎস বৃত্ত। আমরা তখন স্বপ্নের ঘোরে মগ্ন, মগ্ন মানবিক বিভাজন আর সাম্প্রদায়িকতার উর্বর চর্চায়। বিভেদ রেখা ধরে কত দূর এগোনো যায়, মগ্ন ছিলাম সেই ভাবনায়। শুধু তুমি জেগেছিলে অতন্দ্র, মগ্ন ছিলে মহাচ্ছন্ন সে স্বাধীনতার স্বরূপ উন্মোচনে। বিভাজনের বিপরীতে প্রাপ্তির অঙ্কটি মেলাতে চেয়েছিলে শুধু তুমি। স্বপ্নের স্বাধীনতায় কতটা মিশেছিল স্বপ্ন, আর স্বাধীনতা মিশেছিল কতটুকু, তা বিশ্লেষণে নিরন্তর প্রয়াসী ছিলে মননের সবটুকু দিয়ে। যে সময়ে বিলাসী বৈভবের পেছনে ব্যস্ত থেকেছে সবাই, সেই স্বর্ণালী যৌবন তুমি বিলিয়েছিলে মানুষের কল্যাণ ভাবনায়। আমাদের বিভোর ঘুমের বিপরীতে অজস্র বিনিদ্র রজনী ছিল শুধুই তোমার জন্য। তোমারই জন্য সদা প্রস্তুত ছিল নির্জন কারা প্রকোষ্ঠ, ছিল একাকিত্বের পাথর সময়
আর মিথ্যে অভিযোগের পাহাড়। তবু হিমালয় সমবিচল ছিলে তুমি, সব মিথ্যেকে রুখে দিতে। সময় বিদারী উজ্জ্বল দৃষ্টি ছিল শুধুই তোমার। তোমার দু চোখ দেখেছিল বিভাজনের বিষ, আমাদের আগামী দেখেছিল মানবিক বিপর্যয় ও বিবর্ণতার ভয়াল বিভৎসতা। ধাবমান দুঃস্বপ্নেরা প্রথম ধরা পড়েছিল তোমার চোখে। তোমারই বিশ্লেষণে শুরু মোহভঙ্গের বিপ্রতি পথযাত্রার। তোমার দু চোখেই আলো খুঁজে পেতে থাকে বাংলাদেশ। সে আলোয় পথ চিনে তোমার পায়ে পা মিলিয়ে হেঁটেছে মাতৃভূমি, হেঁটেছে 48, রুখে দাঁড়িয়েছে 52। তোমারই পথে দুর্বার হেঁটে পেরিয়েছে 54, 62, 66, অভ্রান্ত অভিযাত্রায় উত্তাল 69 আর 70 পেরিয়ে পৌঁছেছে অগ্নিঝরা 71-এ, পৌঁছেছে বিজয়ের সুবর্ণ ভোরে। বঙ্গবন্ধু, আজও তোমার অবিনাশী কণ্ঠে কথা বলে বাংলাদেশ, গর্জে উঠে প্রতিরোধের প্রতিটি প্রহরে। যে কণ্ঠ গর্জে ছিল 52-এ, গর্জে ছিল 7ই মার্চের উত্তাল জনসমুদ্রে, সে একই উচ্চ গ্রামে আকাশ ছাপিয়ে আজ বিশ্বাঙ্গনে উচ্চারিত হয় কালজয়ী সেই শব্দমালা। তোমার যে তর্জনী আকাশ ছুঁয়েছিল সেদিন, সেই তর্জনীর নির্দেশ মেনে আকাশ ছুঁয়েছে বাংলাদেশ। যে বজ্রকণ্ঠ বিশ্ব কাঁপিয়েছিল সেই ফাগুনে, তারই আগুনে পুরে ছাই হয়ে গেছে পৈশাচিকতার যত জঞ্জাল। যে যাত্রায় টুঙ্গি পাড়ার খোকা হলো শেখ মুজিব, শেখ মুজিব হলো বঙ্গবন্ধু, স্বাধীনতার মহান স্থপতি। সে যাত্রার প্রতিটি পদক্ষেপে লেখা হলো বাংলাদেশের ইতিহাস, লেখা হলো বিজয়ের সুবর্ণ গাথা। আজও বঙ্গবন্ধু মানেই বাংলা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাঙালির বীরত্ব গাথা। যেখানে বঙ্গবন্ধু সেখানেই বাঙালির শ্রেষ্ঠত্ব। আমরা যখন ঘুমিয়েছিলাম শুধু তুমি ছিলে জেগে, আমরা ছিলাম নীরব নিথর, তুমি ছুটেছিলে বেগে। তুমি টুটেছিলে রাত্রির ভয়, যাত্রীর কল্যাণে। তুমি এঁকেছিলে স্বদেশের ছবি বাঙালির প্রাণে প্রাণে। তুমি এনে দিলে তিমির বিনাশী নবসূর্যের ভোর। তুমি খুলে দিলে বিশ্ব সভায় স্বপ্ন জয়ের দোর। খোকা থেকে হলেই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা। জ্ঞানের আগুনে জ্বালিয়ে দিয়েছ দুঃশাসনের চিতা। তোমাতে মুগ্ধ বাংলার মাটি, তোমাতে মুগ্ধ বিশ্ব। তোমার চোখে আলো দিয়ে দেখে স্বপ্ন রাঙ্গানো দৃশ্য। সকল আধার পেরোনো সূর্য তুমি হে চিরঞ্জীব, মহাকালজয়ী মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক চমৎকার, কি চমৎকার। চেষ্টা করেছি, আপনাদের মতো তো আর পারি না ভাইয়া। তো অনেক ধন্যবাদ কামরান ভাই। আমরা আবার আপনার পরিবেশনে যাই। আবৃত্তি করছি আমার শেষ পরিবেশনা। যারা ছিলেন আমার সঙ্গে, যে গুণী শিল্পী ছিলেন গানের, পুরোটা সময় যদি আমি থাকতে পারতাম আমি অনেক কৃতজ্ঞ হতাম। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটি আবৃত্তি করছি। যে স্বাধীনতা 25শে মার্চ আমাদের দুঃসময়ে যে আছে, এবং যখন এত বিজয়, এত স্বাধীনতার মাঝখানেও একটি অশুভ শক্তি কিন্তু চাইছে আমাদের
সমগ্র উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে। আসুন আমরা সেই অন্ধকার থেকে আলোর পথে হেঁটে চলি, আমরা শব্দসিঁড়ির সাথে চলি, আমরা শব্দসিঁড়ির লাইভ দেখি। খালেদ মিঠু ভাইয়ের এই প্রাণবন্ত উপস্থাপনার সঙ্গে থাকি, আবৃত্তি করছি। যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসেছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুষ্পিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় মাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় করুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ বিশ্বাস বায়ু সম্বরী, শুদ্ধ আসনে প্রহর গুনিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গ তোমা পানে উঠে দাহিয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। ওরে ভয় নাই, ওরে নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজু রচনা, আছে আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, আছে আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। চমৎকার। অশেষ কৃতজ্ঞতা আপনাদের দুজনের প্রতি আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। ভীষণ কৃতজ্ঞতা যে রবীন্দ্রনাথের এই কবিতাটি আবৃত্তি করবার পেছনে কারণ হচ্ছে এটি আসলে আমাকে জাগিয়ে রাখে। রবীন্দ্রনাথ তো আসলে ফ্লোরা ইরোরা আপু জানেন যে রবীন্দ্রনাথ হচ্ছে সবসময় বলে যে আমার মাস্টার। আমি যখন থমকে দাঁড়াই রবীন্দ্রনাথ তখন আমাকে পথ দেখান, আশার আলো দেখান। আমি বলতে চাই যে আসুন সকল অন্ধকার, এই যে করোনা, এই যে অপশক্তি, এই যে আমাদের থমকে যাওয়া, সব কিছুকে ছাপিয়ে আমরা আপন আলোয় জেগে উঠি। আমাদের জেগে উঠতেই হবে, কারণ এই ক্ষণিকের যে জীবন আমাদের, তাতে আমাদের অনেক কিছু করবার রয়েছে, অনেক ইচ্ছে আছে,
ইচ্ছে রয়েছে আমার, ইচ্ছে রয়েছে আমার সন্তানের, আমার স্ত্রীর, আমার পিতামাতার, আমার বন্ধুর। আসুন আমরা সেই ইচ্ছেগুলোকে পূরণের জন্যে আমরা একটু একটু করে স্বপ্ন দেখি, পথ চলি। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই প্রার্থনা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই কামাল ভাই, আপনি নিশ্চয়ই বিদায় নেবেন আমাদের কাছ থেকে এই মুহূর্তের জন্য। আমরা পরবর্তী নিশ্চয়ই অন্য কোনো একটি শব্দশিরি পর্বে আবার আপনাকে পরিপূর্ণভাবে অবশ্যই, পেতে চাইবো। অবশ্যই আমি মনে থাকতে হচ্ছে চাই। কামাল ভাইয়ের আমি কাছ থেকে আমাদের অনেক কিছু শোনা হয়নি, না, অনেক কিছু আমাদের অবশ্যই থাকতে প্রাপ্তি চাই। ছিল সময় স্বল্পতার কারণে, বা আপনার আরেকটি প্রোগ্রাম যেহেতু আছে। তো যাই হোক, আমরা অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে এসে আপনাকে আবার পাবো। তবে যাওয়ার আগে কয়েকটি মন্তব্য যদি আপনি একটু শুনে যান, আমার মনে হয় ভালো লাগবে। আমাকে এখানে বেশ কয়েকজন লিখেছেন আমাদের আজকের এই দর্শক সারিতে যারা, তারা বলছেন আহ, প্রথমে এখানে এখন যিনি মন্তব্য করলেন মালিক ভাই আবারও বলছেন, অসাধারণ আবৃত্তি কামরান ভাই, মুগ্ধ হলাম। মানে বলার অপেক্ষা রাখে না, সত্যিই তাই। এরপরে বলছেন আফরোজা সেতু দারুণ হচ্ছে, মানে কামরান ভাইয়ের আবৃত্তি এবং ইলুরা আপার সঙ্গীত দুটোই চমৎকার, দারুণ হচ্ছে। এরপরে কামরান হীরা আপা বলছেন, অসাধারণ আবৃত্তি কামরান ভাই। একদমই তাই, আমরা আসলে এভাবে মন্তব্যগুলো শুনে সত্যি আমরা বিমোহিত, আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রাণিত হই এভাবে চমৎকার সব মন্তব্যের ভেতর দিয়ে। গৌরী নন্দিতা দিদি বলছেন, মিঠু ভাই আপনার আবৃত্তিও দারুণ লাগলো, সঞ্চালনায়ও চমৎকার, মানুষ হিসেবেও অসাধারণ নিশ্চয়ই। কি যে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে দিদি। মিঠু ভাই আমাদের সাথে আমাকে থাকুন। পরবর্তী অনুষ্ঠান থেকে বারবার নক করছে, 12টায় শুরু হওয়ার কথা। আমাকে যদি আচ্ছা একটু ক্ষমা আচ্ছা, করে দিতেন, আমি তাহলে হ্যাঁ একটু যেতে নিশ্চয়ই নিশ্চয়ই চাইছিলাম। নিশ্চয়ই। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ জি। কামরান ভাই, ভালো ফ্লোরা আপু, থাকবেন, আপনি আপনার সাথে ইলোরা আপু আবার অনেক দেখা ভালো হবে, থাকবেন। কথা আমরা হবে। আবার অনুষ্ঠান করব আপনার সাথে। আমি জি জি নিশ্চয়ই। একটা সন্ধ্যা করব আমরা, আপনার গান আমার কবিতা। আচ্ছা, ঠিক আছে, ইলোরা ঠিক আপার সাথে, আছে। হ্যাঁ নিশ্চয়ই ইলোরা আপু ভালো আমরা থাকবেন। যৌথভাবে করবো। অনেক ধন্যবাদ কামরান ভাই, ভালো থাকবেন। তো আপা, যে মন্তব্যগুলো শুনছিলাম, আমরা এই মন্তব্যগুলো আবার একটু শেয়ার করি। এরপরে এসছেন আমাদের পরবর্তী সম্মাননীয় দর্শক অচেনা মণ্ডল। তিনি কলকাতা ভারত থেকে বলছেন, শব্দশিরির জন্য আন্তরিক অভিনন্দন, খুব ভালো অনুষ্ঠান, শহীদদের প্রতি শ্রদ্ধা, খালিদ দাদার অসাধারণ উপস্থাপনা, মন ছুঁয়ে গেল। যে অনেক ধন্যবাদ অচেনা দিদি, আপনাকেও আমাদের পক্ষ থেকে। তিনিও একজন আবৃত্তি শিল্পী, বিশ্বভরা প্রাণ নামে একটি সংগঠনের তিনিও আন্তর্জাতিক শাখার সভানেত্রী, কলকাতা ভারত থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন। একদিন আমাদের শব্দশিরির একটি পর্বে যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। দিদি, আপনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, সাথে থাকুন। শামস মিঠু ভাই, তিনি বলছেন, অসাধারণ পরিবেশনা, সমৃদ্ধ অতিথি, উপভোগ করছি। যে মিঠু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আপনাকেও আমন্ত্রণ, নিশ্চয়ই কোনো একটি পর্বে আপনার সাথে দেখা হবে, শব্দশিরির সাথে যুক্ত হয়ে আপনার পরিবেশনা আমরা উপভোগ করতে চাই। এর পরবর্তী দর্শক সুস্মিতা নন্দী, তিনি বলছেন, মিঠু ভাই আবেগ মথিত আবৃত্তি অসাধারণ। এটি আমাদের প্রাপ্তি, আপনাদের ভালো লাগা, সাথে থাকুন দিদি, আপনাদের ভালো লাগছে জেনে আমরাও প্রাণিত হচ্ছি। ফারহানা লিনা বলছেন, সঞ্চালকের কণ্ঠে আরো কবিতা শুনতে চাই। অনেক ধন্যবাদ কামরান ভাইয়ের সাথে এতক্ষণ আমরা কবিতা শুনেছি। আচ্ছা, শেষ দিকে দেখা যাক, আমাদের আপা আছেন এখন সাথে, আমরা গান শুনবো ইলোর আপার কাছ থেকে। আচ্ছা, এরপর আরো কয়েকটি মন্তব্য এসছে। জ্যাকুলিন রোজারিও, তিনি বলছেন, বাহ, চমৎকার পরিবেশনা কামরান। সত্যি তাই, কামরান ভাইয়ের সম্পর্কে তিনি বলছেন, একদমই তাই, চমৎকার আবৃত্তি তিনি করলেন। সুস্মিতা নন্দী বলছেন, অসাধারণ কণ্ঠস্বরে অসাধারণ রবীন্দ্র কবিতা উচ্চারণ। একদমই তাই, অনেক ধন্যবাদ দিদি, আমাদের সাথে থাকুন। এরপরে গৌরী নন্দিতা বলছেন, গম্ভীর অনন্তনাদ যেন স্পর্শিল মোরে অম্বর বেধি। অনেক ধন্যবাদ দিদি আপনাকে কামরান ভাই সম্পর্কে এই চমৎকার মন্তব্য উপহার দেওয়ার জন্য। আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তী পরিবেশনায় যাই। আমাদের সাথে যুক্ত আছেন সম্মাননীয় সঙ্গীত শিল্পী ফারহানা ইলোরা হোসেন, সুদূর আমেরিকা থেকে। আপা, এবারে আপনি আমাদেরকে কোন পরিবেশনা উপহার দেবেন? ধন্যবাদ মিঠু ভাই। আমি যেমন মুগ্ধ হয়ে কামরান ভাইয়ের কবিতা শুনলাম, একই রকম মুগ্ধতা নিয়ে আপনার কবিতা আবৃত্তিও শুনলাম, খুব ভালো লাগলো। আর সেই সাথে দর্শকদের সুন্দর সুন্দর মন্তব্য তো খুবই ভালো লাগছে। আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা। আম, আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা মিঠু ভাই, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা,
আমি কি একটু অপেক্ষা করব? আমাকে শোনা যাচ্ছে? দর্শক শ্রোতা, আপনারা বেশ কিছুটা যান্ত্রিক গোলযোগের মধ্যেও আপনারা ধৈর্য ধরে এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন। সেজন্য অনেক, অনেক ধন্যবাদ। আম আমি মিঠু ভাইকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি স্থির হয়ে আছেন। তো আমি গানটা করি। আমি দর্শক শ্রোতাদের মধ্যে থেকে মালিক ভাই একটি গানের জন্য অনুরোধ করেছিলেন। আকাশের ওই মিটি মিটি তারা, এই গানটি একটু করার চেষ্টা করছি। এই গানটির কথা ও সুর মসলিউদ্দিন। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু নিয়ে গাঁথব মালা, নাইবা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে। সেই শেফালির রোশনে চুপি চুপি কথা, মনোবাতায়নে সুরের জাল গাথা, আধুলা যে আধো হয়ে, আধুলা যে আধো হয়ে। আমি কিছু বলিনি তো, তুমি কিছু শোনোনি তো, না জানা না বলো ব্যথা রয়ে গেল মনে মনে। জীবনের এই নিভে যাওয়া প্রদীপ গুলো নাইবা জ্বলে, নাইবা তুমি এলে। সেই হারানো দিনগুলো যদি ফিরে আসে, ভুলে যেও গো মরে চিরতরে আমার গোপন ব্যথা, আমার গোপন ব্যথা। তুমি কবু যেও না গো, আমায় কবু যেও না গো, না জানা না বলা কথা রয়ে যাবে মনে মনে। সমাধি পরে মোর ঝরাবো ফুলমালা, নাইবা দিলে, নাইবা তুমি এলে। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু নিয়ে গাঁথব মালা, নাইবা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে। অনেক ধন্যবাদ। চমৎকার আপা, এত সুন্দর গান আপনি আমাদেরকে উপহার দিলেন। আমরা সত্যি মুগ্ধ, বিমোহিত হলাম আপনার পরিবেশনা শুনে। এবারে যেহেতু আমরা মাত্র দুজনই আছি স্ক্রিনে, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তবে আপনার আরো একটি মানে শেষ ভালো যার শুরু ভালো তার, শুরু ভালো যার শেষ ভালো তার, এরকম একটি ব্যাপার রয়ে গিয়েছে, তাতে আমরা শুনবো। তার আগে একজন দর্শক একটি অনুরোধ করেছিলেন, আমি আপনাকে একটু সহযোগিতা করি, আপনি অন্য একটি সঙ্গীতের প্রস্তুতি নিতে থাকুন, আমি আরেকটি কবিতা আমি একটু করার চেষ্টা করছি। এটি বহুল প্রচলিত কবিতা, তবে যেহেতু আজকে স্বাধীনতা দিবস তাই কবিতাটি করছি। শামসুর রহমানের যে বিখ্যাত স্বাধীনতা শীর্ষক যে কবিতা, বিশেষ করে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, যেটি কামরান করিম একটু আগে আমাদেরকে উপহার দিয়েছে, আমি শামসুর রহমানেরই আরেকটি কবিতা, স্বাধীনতা তুমি।
করার চেষ্টা করছি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দুলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত লাগা সতেজ কথার ঝলসানি লাগা ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো খোলা চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা, খুকুর অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। অনেক ধন্যবাদ। দারুণ, দারুণ, দারুণ। হ্যাঁ জি আপা, এবার আমরা আপনার পরিবেশনায় যাই। আপনি কোন গানটি এবার উপহার দেবেন আমাদেরকে আজকে এই সময়ে, এই লগ্নে? আপনার আসলেই আমাদের কত রকমের অনুভূতি, আনন্দের অনুভূতি, দুঃখের অনুভূতি, হারানোর অনুভূতি। আজকে আমি এই শেষ গানটি করছি আজকের এই অনুষ্ঠানে, সেটি হচ্ছে স্বাধীনতার যুদ্ধে ছেলে হারানো একজন মায়ের কষ্ট নিয়ে গাওয়া গানটি। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী, উনি এখনো তার যুদ্ধে যাওয়া ছেলেটির জন্য অপেক্ষা করেন, সেটি নিয়ে গান। গানটির কথা লিখেছেন রফিকুজ্জামান, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে,
সে তো অশ্র মোছে না আর গোপনে আঁচলে মুখলুকি, শুধু শূন্যে চেয়ে থাকে আকাশের ওই সীমা ছাড়িয়ে। ফিরবে খোকা ফিরবে, ঘরে ফিরবে নাকি ফিরবে না। দস্যি ছেলে তার যুদ্ধে গেল, ফিরল না আর। তার শূন্য বুকে আজ গুমরে গুমরে কাঁদে হাহাকার। দস্যি ছেলে তার যুদ্ধে গেল, ফিরল না আর। তার শূন্য বুকে আজ গুমরে গুমরে কাঁদে হাহাকার। সে তো ভাবছে খোকা ফিরবে শত মরণের বাধা পেরিয়ে। ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। অনেক ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানটি যারা দেখলেন এতক্ষণ, সবাইকে অনেক ধন্যবাদ। এবং অনেক ধন্যবাদ, চমৎকার। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপা, আপনাকে অনেক সুন্দর করে এত এই দেশের গানটি উপহার দেওয়ার জন্য। আমাদের দর্শক শ্রোতা যারা মুগ্ধ হয়ে শুনছিলেন তাদের মন্তব্য আমরা পড়ব, তবে তার আগে আমি শেষ পরিবেশনা একটি কবিতা আমি উপহার দিতে চাই। আজকে স্বাধীনতা ভিত্তিক যদিও কবিতাটি কবি শামসুর রহমানের লেখা, বাইবেলের কালো অক্ষরগুলো। এই কবিতাটি মূলত একটি কালো কৃষ্ণাঙ্গকে উদ্দেশ্য করে লেখা, আর এটি আমাদের স্বাধীনতার একটি অন্যতম খুব বিখ্যাত কবিতা। জো, তুমি আমাকে চিনবে না, আমি তোমারই মতো একজন কালো মানুষ। গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতু বন্ধের গান, যে গানে তোমার দিল খোলা সুরও লাগছে। যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে উঠে, তখন কাল শীতে পড়ে সভ্যতার পিঠে। যখন ওরা বুট জুতো মোড়া পায়ে লাথি মারে তোমাকে, তখন ধুলায় মুখ থুপড়ে পড়ে মানবতা। যখন ওরা তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজ ক্যানের পাশে ফেলে রাখে, তখন খ্যাপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাতরাতে থাকে গা ঝাড়া দিয়ে উঠার জন্যে। যদিও আমি তোমাকে কখনো দেখিনি তবু বাইবেলের কালো অক্ষরের মতো তোমার দুফোঁটা চোখ, তোমার বেদনার্ত মুখ বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে। তোমার বেদনা এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকায় ব্যক্ত। আমি একজন ফাঁসির আসামিকে জানতাম, যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা। আমি এমন এক যুবকের কথা জানতাম, যে দৈতার মান রাখার জন্য জান কবুল করেছিল আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে। আমি এমন এক আড়ালের ঘরের দুলাল মেনিমুখ শব্দাবলী ঝেড়ে ফেলে এক যুবকের কথা জানতাম, যে মাঝে মধ্যেই উচ্চারণ করত যেসব কবিতা, তার মাঝখান থেকে আমরা জেগে উঠি বারবার। অনেক ধন্যবাদ। আংশিক কবিতাটি আমি উচ্চারণ করলাম আপনাদের জন্য। এরপর আমরা
আমাদের শুধু দর্শক শ্রোতা যারা মন্তব্য করেছেন সেগুলো পাঠ করে নিচ্ছি এবং আমরা দেখছি কে কি লিখছেন। আমাদের সুস্মিতা নন্দী বলছেন অসাধারণ কণ্ঠস্বরে অসাধারণ রবীন্দ্র কবিতা উচ্চারণ। এই মন্তব্যটি আমরা এর আগেও করেছি। এরপরে বলছেন আমাদের শুধু দর্শক জ্যাকুলিন রোজারিও, মন হারিয়ে গেল গানের সুরে সুরে। সত্যি তাই, একদমই। আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার। আসলে আমাদের ইলুর আপা আজকে গাইছেন। ইলুর আপার চমৎকার গান। রইল শুভেচ্ছা ফুরান বলছেন শুধু দর্শক ফারহানা লিনা। আপনাকে অনেক ধন্যবাদ ছন্দের তালে মন্তব্য উপহার দেওয়ার জন্য। এরপর বলছেন আবার তিনি অসাধারণ সব পরিবেশনা সমৃদ্ধ অনুষ্ঠান। সত্যি তাই। এরপরে লিখছেন আমাদেরকে সাইদা বিলকিস। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, এর ভেতর দিয়ে আমাদের অনুষ্ঠান আজকের আমরা সমাপ্তি ঘোষণা করছি। তবে তার আগে দুটো কথা আমরা শুনতে চাই আজকের আমাদের সম্মানীয় ফারহানা ইলুরা আপার কাছ থেকে। আপনার চিন্তিত মতামত এবং আপনার পরামর্শ যদি কিছু থাকে যেটি আমাদেরকে উৎসাহিত করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপা যদি কিছু বলেন অল্প কথায়। ধন্যবাদ। শব্দশিরির এই সুন্দর আয়োজনটি আমার কাছে খুব ভালো লেগেছে আজকে, এবং আমি আশা করছি এইভাবে আপনারা দর্শক শ্রোতা সমৃদ্ধ হয়ে তাদের অনুপ্রেরণায় এবং আপনার নিষ্ঠার সাথে সুন্দর করে এগিয়ে যান ভবিষ্যতের দিকে। আমি সেটাই আশা করি। এবং সত্যি আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতাদের সুন্দর সুন্দর মন্তব্য এবং কামরান ভাইয়ের আবেগময় সুন্দর আবৃত্তি এবং মিঠু ভাইয়ের সুন্দর আবৃত্তিগুলো আমি খুবই উপভোগ করেছি। আর সবশেষে সবাইকে আবারও বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। সমৃদ্ধ হোক আমাদের বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে পৃথিবীর যে যেখানেই থাকি না কেন যেন বাংলাদেশকে বুকে নিয়ে সবসময় বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি, এই আশাই রইল। অনেক ধন্যবাদ আপা, চমৎকার ভাবে আপনার এই মন্তব্য আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা সত্যি কৃতজ্ঞ এবং ধন্য হলাম আপনার পরিবেশনার সাথে যুক্ত হয়ে শব্দশিরির এই সন্ধ্যা একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারলাম বলে শুধু দর্শক শ্রোতাদের মন্তব্য সেটি প্রমাণ করে। সুপ্রিয় অতিথি ও দর্শক সাথী বন্ধু সজ্জন, শব্দশিরি সকল শ্রেণীর উৎসাহী কর্মীদের নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে সৃজনশীল প্রতিভা ও মনন বিকাশে সারা পৃথিবী জুড়ে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরন্তর নিভৃতে কাজ করে যাচ্ছে। শিশু কিশোর তরুণ সহ নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে উচ্চ দৃষ্টিভঙ্গি এবং উন্নত চিন্তাধারার আলোকে গড়ে তোলার চেষ্টা করছে শব্দশিরি। আর তাই আমাদের স্লোগান, আমরা চাই মনন বিকাশে বাংলা সংস্কৃতি। শুধু দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে। প্রায় 1 ঘন্টা 53 মিনিট আমরা যে সময়টি আপনাদের সাথে অতিবাহিত করলাম, সত্যি আমরা স্পন্দিত হলাম, আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হলাম। আপনারা এইভাবেই আমাদের সাথে যুক্ত থেকে এই 25তম পর্বের পাশাপাশি যেন আমরা 100তম পর্বে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আমাদের শুধু সম্মাননীয় অতিথি যারা আমাদেরকে আজকের এই অনুষ্ঠান সমৃদ্ধ করলেন, শব্দশিরিকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, শব্দশিরির পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। এই করোনার দুর্যোগ কেটে যাক, আমরা সুদিনের অপেক্ষায় আছি। সেই সুদিনের জন্য আমরা আবার কাজ করে যাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলা সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে যাতে এক আত্মা হয়ে আমরা কাজ করে যেতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই ইতি টানছি আজকের শব্দশিরির এই সন্ধ্যা। অনেক ভালো থাকবেন। শুভরাত্রি। খুদা হাফেজ।
নিয়ে চলে গেছে। ঘুমিয়ে প্রথমে কোথায় গেল